নমস্কার বন্ধুরা, মিরাজ কিচেন ডায়েরিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আবার চলে এলাম আমি একটা নতুন খুব মুখরোচক খাবার নিয়ে, আফগানি চিকেন টিক্কা মশালা উইথ ক্রিমি সস। এমনি তো আফগানি চিকেন টিক্কা মশালা এমনিও খাওয়া যায়, কিন্তু উইথ ক্রিমি সস এটা একটু অন্য রকমের। দেখুন কিভাবে এটা আমি তৈরি করছি। আফগানি চিকেন টিক্কা মশালা বানাবার জন্য এখানে আমি হাফ কেজি বোনলেস চিকেন নিয়ে নিয়েছি, আর ওটাকে কিউব করে এরকম সাইজের কেটে নিয়েছি। এবার এই মশালা টিক্কা বানাবার জন্য যে মশলাটা লাগবে, প্রথমেই সেই মশলাটা আমি এখন রেডি করে নিচ্ছি। এর মধ্যে আমি ধনেপাতা দিয়ে দিলাম, 1 মুঠো ধনেপাতা আছে এতে। দশ 12টা কাজু আছে। কাজুটা আমি বেশ অনেকক্ষণ আগে জলে ভিজিয়ে রেখেছিলাম। 4টে কাঁচা লঙ্কা আর হাফ বাটি দই। মশলাটা আমি রেডি করে নিয়ে আসছি। এই পেস্টটা তৈরি হয়ে গেছে, খুব সুন্দর স্মুথ পেস্ট হয়েছে। এটা এবার আমি এই চিকেনের মধ্যে দিয়ে দেব। এর মধ্যে দিচ্ছি আরও এবার আমি একে একে করে কিছু মশলা। এটা হচ্ছে গরম মশলা গুঁড়ো 1 চামচ মতো। এটা হচ্ছে জিরে গুঁড়ো হাফ চামচ মতো। এটা হচ্ছে ফ্রেশ ক্রিম, এটা 2 চামচ মতো। আর এখানে যাবে আদা রসুনের পেস্ট। এখানে আমি আদা রসুনের পেস্ট করে রেখেছি 2:1, 1 ভাগ আদা 2 ভাগ রসুন, সেটা আমি 1 চামচ দিয়ে দিলাম। আর এর মধ্যে দিচ্ছি কসুরি মেথি। ক্রিমটা ভালো করে দিয়ে দিই, এটা রয়ে গেছে এখানে। এবারে পুরো জিনিসটা আমি মাখাবো। এটাকে আমাকে অন্তত কম করে আধ ঘন্টা ম্যারিনেট করে রাখতে হবে। আধ ঘন্টার জন্য আমি এই ম্যারিনেট করা মাংসটাকে ফ্রিজে ঢুকিয়ে দিচ্ছি। তারপরে আবার ফিরে আসছি পরের স্টেপে। আধা ঘন্টা হয়ে গেছে ম্যারিনেট করার। এবারে আমি এর মধ্যে হাফ লেবুর রস দেব। তখন আমি দিইনি, লেবুর রসও দিইনি, নুনও দিইনি। কেন, লেবুর রস আর নুন দিলে অনেকটা জল ছাড়বে, সেই জন্য আমি এখন দিচ্ছি হাফ চামচ লবণ। এবার এটাকে মিক্স করে আমি 10 মিনিট মতো রাখবো। তারপরে রান্নাটা চাপিয়ে দেব। ওই পাত্রটা ছোট ছিল, যার জন্য অসুবিধে হচ্ছিল। আমি একটু বড় পাত্রে ওটাকে ম্যারিনেট করা মাংসটাকে ট্রান্সফার করে নিয়েছি। এবার এটা একটা স্মোকি ফ্লেভার দেওয়ার জন্য আমি মাঝখানে একটা বাটি বসিয়ে দিলাম, আর এই কাঠকয়লা জ্বালিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। এবার এতে একটু ঘি ঢেলে দিই। এটা ঢেকে দিচ্ছি। এর মধ্যে এই পুরো মাংসটার মধ্যে একটা খুব সুন্দর স্মোকি ফ্লেভার এসে যাবে। এরকম ঢেকে আমি 5 মিনিট রাখবো। একদম ধোঁয়ায় ভর্তি হয়ে গেছে। এবারে এটাকে আমি চাপাবো। গ্যাসে প্যান চাপিয়ে দিয়েছি। এবার এখানে আমি কিছু মাখন দিয়ে দেব। মাখনটা মেল্ট হচ্ছে,
এবারে আমি এই মশলার থেকে মাংসগুলো তুলে তুলে এখানে দিয়ে দিচ্ছি। এই ননস্টিক প্যানের একটা দোষ, মাঝখানটা উঁচু থাকে আর চারিদিকটা নিচু থাকে, যার জন্য তেল বা কিছু সবসময় সাইডে গিয়ে জমা হয়, মাঝখানটা ফাঁকা থাকে। হয়ে গেছে, এবার এটাকে আমি ঢেকে দেব। আঁচ মিডিয়াম আছে, এটাকে এক সাইড রান্না হতে দেব, তারপরে আবার উল্টে দেব। এক পাশটা হয়ে গেছে, এবার আমি এগুলোকে উল্টে দেব। সুন্দর লাল রং ধরে গেছে, আবারও ঢেকে দেব। চিকেন টিক্কা একটা ব্যাচ রেডি হয়ে গেল। এবারে সেকেন্ড ব্যাচটা এর মধ্যে দিয়ে দেবো। এই নেক্সট ব্যাচটাও ভাজা হয়ে গেল, তৈরি হয়ে গেল। তুলে নিচ্ছি। আর এই প্যানের মধ্যে আমি এই যে এটা বাটি ধোয়া জল, যেটাতে প্রথমে আমি ম্যারিনেট করেছিলাম, ওই জলটা দিয়ে দিচ্ছি। এইটা দিয়ে ক্রিমি সস তৈরি হবে। আর এই যে মশলাটা রয়ে গেছে ম্যারিনেট করা, এটাও দিয়ে দিচ্ছি। এটা আরেকটু জল মিক্স করতে হবে। দিয়ে দিচ্ছি ক্রিম, আরও 2 চামচ ফ্রেশ ক্রিম দিয়েছি। আমি এখানে আমুলের ক্রিম ইউজ করেছি। না, আমুলের প্রোডাক্টটা সবসময়ই ভালো। এটা একটা ক্রিমি চিজি সস তৈরি হবে। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিজ, একটা কিউব আমুল চিজ আমি গ্রেট করে নিয়েছি, এটা এখানে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিলাম এখানে হাফ বাটি দুধ। এবার এটা ভালো করে জাল করতে হবে, একদম ঘন একটা সস রেডি হবে। এই ক্রিমি সসটা একদম রেডি হয়ে গেছে। খুব সুন্দর ঠিক সস হয়েছে। এটা ঠান্ডা হলে আর একটু জমে যাবে। রেডি হয়ে গেছে। প্রথমে প্লেটে সার্ভ করার সময় সসটা দিয়ে দেব আগে। এর উপরে আমি এই টিক্কাগুলো সুন্দর করে সাজিয়ে দেব। এটা খেতে অসাধারণ হয়।
জাস্ট অসাধারণ। এটা আপনি এমনি রুটি, পরোটা, নান, তন্দুরি সব কিছুর সঙ্গেই খেতে পারেন, ডিনারে খেতে পারেন, আর এমনি যদি শুধু শুধুও চান এটা খাওয়া যায়, এত ভালো খেতে হয়। আফগানি চিকেন টিক্কা উইথ ক্রিমি চিজি সসের সঙ্গে এটা রেডি হয়ে গেল। এবার একটু সার্ভ করার জন্য একটুখানি ডেকোরেশন করতে হয় যাতে খাবারটা খুব অ্যাট্রাকটিভ লাগে, তাই না? সেটা তো বাকি রয়ে গেল, করছি। এবারে একটুখানি এতে ধনে পাতা ছড়িয়ে দিই। একটুখানি পেঁয়াজ দিয়ে দিই রিং করে। দেখতেও ভালো লাগে আর এর সঙ্গে পেঁয়াজটা খুব সুন্দর যায়। আর একটু পুদিনা পাতা। রেডি হয়ে গেল। আফগানি চিকেন টিক্কা মশলা রেডি হয়ে গেছে। এবার একটু খেয়ে দেখতে হবে। দেখেছেন কতটা সফট। একটু খেয়ে দেখি, আপনাদের তো বলতে হবে কেমন হয়েছে। অসাধারণ, কোনো কথা হবে না। এমনিতে চিকেনের যে কোনো কাবাবই আমার ভালো লাগে, আর এটা টিক্কা মশালা এত সুন্দর ফ্লেভার, কি বলবো। বন্ধুরা, আমার এই রান্না দেখে আপনাদের যদি এতটুকু ভালো লাগে, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, আপনাদের কাছে অনুরোধ রইল আমাকে একটু সাপোর্ট করবেন, আর লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিয়েন। কখনো কমেন্ট করে বলতে হয় কেমন হয়েছে, তবে আমি একটু উৎসাহ পাই। সঙ্গে থাকবেন। ধন্যবাদ।